হাই সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমার আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অনেক দিন ধরেই ভাবছিলাম বাড়িতে একটু পিৎজা বানাবো, তো সেইটাই বানাতে আজকে চলে আসলাম। নিয়েছি 1 কাপ গরম জল, আর তার মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিয়েছি 2 চামচ ইস্ট। এবার ইস্টটাকে জলের মধ্যে গুলিয়ে নিয়ে এটাকে 1 মিনিট ঢেকে রেখে দেব। তারপরে এর মধ্যে আমি আটা ময়দা অ্যাড করব। আর আটা ময়দা দিয়েই আমি আজ পিৎজাটা বানাবো। এখানে পিৎজা আমি অর্ডার করে খেয়েছি, খেতে কিন্তু বেশ ভালোই হয়, তবে দামটা কিন্তু বেশ ভালোই নেয়। একটা মিডিয়াম সাইজের পিৎজার দাম আপনার ওই $17-18 মতো নেয়। আমি খেয়েছি এখানকারই একটা দোকান, মড পিৎজা বলে, পিৎজাটা বেশ ভালোই বানায় ওরা। আর বাকি আপনার পিৎজা হাট বলুন আর ডমিনোজ বলুন, ওখানেও কিন্তু এরকমই দাম থাকে, মানে ওই $20 কাছাকাছি একটা মিডিয়াম পিৎজার দাম থাকে। আজকে খুব পিৎজা খেতে ইচ্ছে করলো, তাই ভাবলাম আজকে বাড়িতেই বানাই। কারণ একটা মিডিয়াম সাইজের পিৎজা অত তো নেয় ঠিকই, কিন্তু তার উপর শুধু আপনার $20 নয়, তার উপর থাকে ট্যাক্স প্লাস ডেলিভারি চার্জেস প্লাস টিপস। এখানে আপনি কোনো খাবার অর্ডার করুন বা গিয়ে বসে খান, আপনাকে কিন্তু টিপস দিতেই হবে। টিপস এখানকার ম্যান্ডেটরি, মানে আপনার যা বিল হবে তার উপর আপনার 5% থেকে 10%, মানে আপনি তারপরে যত দিতে পারেন। দেখুন আমার ইস্টটা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে ওই আটা ময়দাটা আমি বের করে রেখেছিলাম, ওই 2 কাপ মতো ময়দা দিয়েছি আর 2 কাপ মতো আটা দিয়েছি। এবার দিয়ে এটাকে এর সঙ্গে আমি ভালো করে মেখে নেব। এটাকে কিন্তু খুব নরম করে মাখতে হবে, আর যদি এটা শক্ত লাগে এর মধ্যে কিছুটা গরম জল মিশিয়ে নেব, মানে হালকা গরম জল মিশিয়ে এটাকে ভালো করে মেখে নেব। দিয়ে এটা ঢেকে রাখতে হবে। এখন 2-3 ঘন্টা ধরে ঢেকে রাখবো। আর এটা আমি মাখতে মাখতে, এটা যখন মাখা হয়ে যাবে এর মধ্যে আমি একটু অল্প করে বাটার নিয়ে এর মধ্যে আমি বাটারও একটুখানি মাখিয়ে তারপরে এটা রেখে দেবো একবারে এয়ারটাইট ঢাকনা দিয়ে। আজকে আমি পিৎজাটা বানাবো এখানে ওভেনে বানাবো। এই পিৎজাটা চাইলে মাইক্রোওয়েভ যাদের বাড়িতে আছে তাতেও বানানো যায়, আবার চাইলে ওই কড়াইয়ের মধ্যে নুন দিয়ে যেমন কেক বানানো যায় সেরকম ঠিক পিৎজাও বানানো যায়। আমরা সবাই জানি পিৎজা কথাটি ইতালির সঙ্গে যুক্ত, কিন্তু কিভাবে পিৎজার উৎপত্তি জানেন? পিৎজার মতো ফ্ল্যাট ব্রেড কে প্রথম খাওয়া শুরু করেছিল তা আজ পর্যন্ত জানা যায়নি, কারণ শতাব্দীর পর শতাব্দী ধরে বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন রূপে এগুলো খাওয়া হয়ে আসছে। তবে আজ আমরা যে পিৎজাকে চিনি তার আইকনিক নেপোলিটান স্টাইলের সাথে 1800 শতকের ইতালির নেপলসে আবির্ভূত হয়েছিল এই পিৎজা। রাস্তায় বিক্রেতারা বিভিন্ন উপকরণ দিয়ে সস্তা সহজে খাওয়া যায় এমন একটি ফ্ল্যাট ব্রেড বেচতেন। গল্প হলো, প্রথম পিৎজাটি 1889 সালে স্যাভের রানী মার্গারিটার সাথে সম্পর্কিত। প্রথম ওনাকে সম্মান জানানোর জন্য ওনাদের পতাকার রং, মানে ইতালির পতাকার রঙের সঙ্গে সম্পর্ক রেখে লাল টমেটো, সাদা মজরেলা আর সবুজ রঙের বেসিলস হচ্ছে এক ধরনের তুলসী পাতা, যা দিয়ে পিৎজাটি খেতে দেওয়া হয়েছিল। আর সেখানে এই পিৎজার নাম রাখা হয়েছিল পিৎজা মার্গারিটা। আর তারপর থেকেই এই পিৎজার জনপ্রিয়তা ক্রমবর্ধমান। আর এই আধুনিক পিৎজা তৈরির জন্য কৃতিত্ব দেওয়া হয় রাফায়েল এসপোসিতোকে, যিনি একজন ইতালিয়ান। পিৎজার গল্প শুনে কেমন যেন খিদেটা বেড়ে গেল, তাই না? এখন আমার পিৎজার ডোটা মাখা হয়ে গেছে। ঠিক এইভাবে নরম করে মাখতে হবে, আর এইভাবে করে এরপর আমি এটাকে একটা এয়ারটাইট ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা এখন প্রায় 2-4 ঘন্টা পরেই থাকবে। তারপরে আমি এখন পিৎজার টপিংসগুলো রেডি করব, যার জন্য আমি চিকেন কেটে নিয়েছি। টপিংসটা সবার যে যার পছন্দ মতো দেওয়া যায়, তো আমি যার জন্য চিকেন কেটে নিয়েছি ছোট ছোট করে, আর এটাকে গোলমরিচ আর আপনার লেবুর রস আর লবণ দিয়ে মাখিয়ে এটাকে এখন ভেজে নিচ্ছি। এটাকে একটুখানি ফ্রাই করব, আর দিয়ে দেব কয়েক কটা গোটা রসুন। এই গোটা রসুন কিন্তু ফ্রাই করে দেওয়ার পর যখন ওই পিৎজার মধ্যে পুড়ে যায় তখন একটা রসুনের বেশ ভালো গন্ধ হয় পিৎজাটার মধ্যে, আর খেতেও কিন্তু দারুণ লাগে। এই দেখুন আমার পিৎজার ডোটা রেডি হয়ে গেছে। এবার চলুন, আমি এখানে 2টো পিৎজা বানাবো, যার জন্য আমি আটা ময়দা মিশিয়ে 4 কাপ নিয়েছি। এবার এটাকে 2 ভাগে ভাগ করে বেলে নেব। দেখুন এইভাবে প্রথমে একটু ময়দা ছড়িয়ে নিচ্ছি, তারপর
আমি ওই ডোটা নিয়ে এবার ওটাকে একটা ছুরির সাহায্যে কেটে দুভাগ করে নেব। করে নিয়ে তারপরে ওটাকে আমি বেলে নিয়ে যেটার মধ্যে বানাবো মানে হালকা করে বেলে নেব। তারপরে যেগুলোর মধ্যে বানাবো সেগুলোর মধ্যে দিয়ে আমি ওটা হাতের সাহায্যে দেখুন কিভাবে প্রেস করে নিই। আর সত্যি কথা বলতে বাড়িতে বানালে কিন্তু খুব একটা বেশি আপনার খরচা পড়ে না। আর তার সঙ্গে আপনার পছন্দের মতো আপনি উপকরণ দিয়ে বানাতে পারেন। বাড়িতে যখন যেটা অ্যাভেলেবেল থাকবে সেরকম দিয়ে আপনি টপিংসটা দিয়ে বানাতে পারেন। আর জানেন এই পিৎজা সস কিন্তু বাড়িতেও বানানো যায়, খুব সহজভাবে বানানো যায়। তো আমি আজকে আর বাড়িতে বানাইনি, আমি কিনে এনেছিলাম সেটাই ইউজ করব। কিন্তু বাড়িতেও আমি আগে বানিয়ে করেছি, কিন্তু বাড়িরটা সত্যি কথা বলতে খেতে আমার অনেক বেশি ভালো লাগে বাড়িতে বানিয়ে। দোকানে তো ভালো লাগেই, কিন্তু বাড়ির বানানোটা আমার মনে হয় বেশি ভালো, বেশি হেলদি হয়। বাইরে খুব একটা খাবার দাবার পছন্দ করি না, আমি বাড়ির খাবার দাবারই মানে বাড়িতে বানিয়েই খাবার দাবার খেতে ভালোবাসি। আর সেখানে এখন ওর সঙ্গে পড়ে ও বাইরের খেতে এতটাই ভালোবাসে, ওর সঙ্গে পড়েই আমি ওই বাইরের খাবার দাবার একটুখানি খাই বলতে পারি। না হলে আমার বাড়িতে বানানো খাবার দাবারই বেশি ভালো লাগে খেতে। আমার মতো কারা কারা আছেন এরকম বাড়ির খাবার দাবার মানে বাড়িতে বানিয়েই খেতে বেশি ভালোবাসেন? দেখুন বেলা হয়ে গেছে, এবার আমি এই ট্রেগুলোর মধ্যে তুলে নিচ্ছি। আমার কাছে রাউন্ড শেপের একটাই ট্রে আছে, যার জন্য একটা রাউন্ড শেপের নিয়েছি আর একটা স্কোয়ার শেপের নিয়েছি। এবার এর মধ্যে দেখুন এই হাত দিয়ে এভাবে ট্যাপ ট্যাপ করে আমি ওই ধারের দিকটা উঁচু করে দেব, যে পিৎজা সসটা দেবো আর টপিংসগুলো দেবো যাতে ওগুলো বেরিয়ে না চলে যায়। যার জন্য এইভাবে হাতের আঙ্গুলের সাহায্যে আমি সাইডগুলো ট্যাপ ট্যাপ করে একটুখানি তুলে দিয়েছি। দেখুন ঠিক এইভাবে দেখুন এরকম করে নিয়েছি। এবার এর মধ্যে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে করে দিতে হবে। দুটোর মধ্যে এইভাবে করে নেব। করে নিয়ে এইটা আমার কেনা পিৎজা সস, তো এইটা দিয়ে দেবো। বাড়িতেও বানানো যায়। আর এই যে চিকেনটা বানিয়েছিলাম, চিকেনটা ফ্রাই করেছি, দেখুন গোটা গোটা রসুন আছে, রসুনগুলোও দেবো। আর এখানে আছে পেঁয়াজ কুচোনো আর টমেটো কুচোনো, আর এখানে বিভিন্ন রকমের যা ছিল সবজি সেগুলো আমি নিয়ে নিয়েছি কুচিয়ে। এবার ওগুলো দিয়ে আমি সাজিয়ে নিই। এবার টপিংসগুলো দেওয়ার আগে আমি একটুখানি বাটার নিয়ে বাটারটাকে ওই ব্রেডটার মধ্যে ভালো করে স্প্রেড করে নিচ্ছি, মানে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এরপর দেব পিৎজা সস, তারপরে দেব মজরেলা চিজ, আর তারপরে দিয়ে দেব ওই চিকেন সবজি এগুলো দিয়ে, তারপরে আবার দেব মজরেলা চিজ আর তারপর দেব আপনার কিছুটা চিলি ফ্লেক্স আর অরিগ্যানো দিয়ে এইবার আমি ওটাকে বেক করতে দেব। জানেন তো এই পিৎজার জন্য যে সবজিগুলো কেটে রেখেছি সেই সবজিগুলোকে যদি ভালো করে একটু মানে বাটারে ফ্রাই করে নেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো লাগে পিৎজাটা খেতে। তো আমি আজকে আর করলাম না, আমি আজকে কাঁচাগুলোই দিয়ে দেব, কারণ বড় ওভেনে তো বানাবো, আর বড় ওভেনে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় সব কিছু, মানে যা বানানো যায় সেগুলো শুকনো হয়ে যায়। তাই আর সবজিটাকে আমি নেড়ে নিইনি, কারণ আমি যদি সবজিটাকে একটুখানি ভাজা ভাজা করে নিতাম তাহলে ওটা শুকিয়ে একদম কাঠ হয়ে যাবে, যার জন্য আমি কাঁচা দিচ্ছি। কিন্তু আপনারা যদি ওই লবণ বা মাইক্রোওভেনে বানান তখন কিন্তু একটু সবজিটাকে পারলে ফ্রাই করে নেবেন। না ফ্রাই করলে কি হয়, সবজিগুলো থেকে যখন জল ছাড়তে থাকে তখন ওই ব্রেডটার মধ্যে জলটা গিয়ে পিৎজাটা কিন্তু অনেক নরম হয়ে যায় আর খেতে খুব একটা ভালো হয় না। দেখুন এইভাবে করে আমি টপিংস দিয়ে সাজিয়ে নিচ্ছি। আমি কিন্তু যা সবজি আছে আমি আজকে সবই দিয়ে দেবো, মানে একদম লোডেড পিৎজা বানাবো। দেখুন এখনই দেখতে কেমন ইয়াম্মি লাগছে না? মনে হচ্ছে না এখনই খেয়ে নেব? আমিও কিন্তু পিৎজা ভীষণ ভালোবাসি, তবে হ্যাঁ রোজ রোজ ভালো লাগে না, মাঝে সাঝে বানিয়ে বেশ খেতে ভালোই লাগে বলুন। দেখুন একবারে মন ভরে আমি টপিংস দিয়েছি। আমার কাছে কটা অলিভস ছিল, সেই অলিভসগুলো কেটে কেটে আমি ওপর থেকে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি বেক করতে দেব। আমি আগে ওভেনটা প্রিহিট করে নিয়েছিলাম, এরপর আমি 350 ডিগ্রিতে
15 মিনিটের জন্য প্রথমে দিচ্ছি, তারপরে আবার লাগলে আমি আরও এটাকে 10 মিনিট বা 5 মিনিট যেমন লাগবে সেই হিসাবে দিয়ে দেব। দেখুন পিৎজাটা হয়ে গেছে, দাঁড়ান বের করে নিই। দেখুন এখন একটাই পিৎজা বের করব, স্কোয়ার শেপেরটা বের করে ওটাই আজকে খাবো। আর রাউন্ড শেপেরটা ওভেনের মধ্যেই থাক, গরম থাকবে আর ভালো থাকবে। দেখুন দেখতে কতটা ইয়াম্মি হয়েছে না, পুরো দোকানের মতো। এবার এটাকে কেটে নেব আমার পছন্দ মতো, দিয়ে তারপরে বসে যাব খেতে। ওহ কি ভালো গন্ধ বেরোচ্ছে, কি বলবো আপনাদের। ওটার মধ্যে কাটা যাচ্ছিল না, তো তাই জন্য আমি এই কাঠের মধ্যে নিয়ে এটাকে এখন কেটে নিয়েছি। আর এর মধ্যে নিয়েই আমরা এখন খেয়ে নেব এটা। পারলে এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, দেখবেন সবারই ভালো লাগবে আর আপনার নিজেরও ভালো লাগবে। চলুন আসি তাহলে আজকের মতো। পিৎজাটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দেবেন। আর দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আজকের মতো সবাইকে তাহলে টাটা। পুরো লোডেড পিৎজা, তাই না? ওভারলোডেড হয়ে গেছে। আমার তো মনে হয় এক পিস খেয়েই আমার পেট ভরে যাবে। কি ভালো হয়েছে, হোমমেড ভালো হবে না? একটা স্লাইসে হয়ে যাবে। দোকানে এত চিকেন দেয় না, শুনে বসতে হবে। দারুণ হয়েছে, দারুণ। বলো, খুবই ভালো হয়েছে। দোকানে মনে হচ্ছে দোকানের থেকে ভালো হয়েছে। থ্যাংক ইউ।